হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসাতে বেশ ভালোই আছি। তো দেখতেই পাচ্ছ আমার স্নান করা হয়ে গেছে আর প্রচুর মাথাটা যন্ত্রণা করছিল, যার জন্য একটু মাথায় তেল দিয়ে নিয়েছি। দিয়ে এখন স্নান করে নিয়েছি। আর স্নান করার পরে প্রথম কাজ যেটা হচ্ছে ঠাকুরের সেবা করা। তো চলো এখন ঠাকুরের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সেরে নিই। তো প্রথমে তো ঠাকুরের ঘরটা আমি মুছে নিয়েছি, তারপর তুলসী মন্দিরটা মুছে নিয়েছি। আর ওদিকে ঠাকুরের থালা বাসনটাও মাজা হয়ে গেছে, শুধুমাত্র বাকি আছে ঠাকুরের ফুল তোলা। তো চলো ঝটপট ফুল তুলে নিই, তাড়াতাড়ি পুজোটা সারতে হবে। যেদিন একটু দেরি করে পুজো করি না সেদিন খুব কষ্ট হয়, আর যেদিন একটু সকাল সকাল পুজো দিতে পারি মনটা খুবই শান্তি লাগে। তো তোমরা তো জানোই যে কৃষ্ণ পুজো ব্রহ্ম মুহূর্তে করতে হয়, কিন্তু যেহেতু আমরা সংসারে আছি তো ঘুম থেকে উঠে আমাদের কত বাসি কাজ থাকে, সেগুলো সারতে সারতে ব্রহ্ম মুহূর্ত পার হয়ে যায়। তো চেষ্টায় আছি আমি ঠিক এক সময় আর কি, যখন দীক্ষা নেব তারপর থেকে রোজ ব্রহ্ম মুহূর্তে উঠে আমি পুজো করার চেষ্টা করব। তো এই যে ফুল তুলতে এসেছি, আর আজকে অনেক কটা ফুল আছে গাছে। তো রোজ কে জানে আমাদের গাছের থেকে ফুল তুলে নিয়ে চলে যায়, একটা ফুলও আমি পাই না। কিন্তু আজকে যেহেতু একটু সকালবেলা উঠেছি, তো যে নিয়ে যাই সে হয়তো আজকে আসতে পারেনি, ওই জন্য গাছ ভর্তি ফুল হয়ে গেছে। তো দু একদিন মন চায় ঠাকুরকে একটু মালা গেঁথে দেবো, কিন্তু ফুলের অভাবে আর দিতে পারি না। তো এই যে দেখো অনেক ফুল হয়েছে আজকে। আর বাইরে একটু তাকিয়ে দেখো কত রোদ। এখন কিন্তু সকাল বাজে, মনে হয় ৮টাও এখনো পর্যন্ত বাজেনি, কিন্তু এত পরিমাণে রোদের তাপ দিয়ে দিয়েছে। আর এই কয়টা দিন যা গরম পড়েছে, মানে এত কষ্ট হচ্ছে না কি বলবো, ঘর থেকে বাইরে হওয়ারই মন হচ্ছে না। আর গা হাত পা তো পুরো একদম কালো কয়লা হয়ে গেছে এই রোদের তাপে। তো এদিকে দেখো ফুল তুলে এনে ঠাকুরকে পুজো করতেও আমি বসে পড়েছি। আর আজকে ঠাকুরকে কত সুন্দর ফুল দিয়ে আমি সাজিয়েছি। তো বন্ধুরা এখন গেছিলাম মাঠে, কেন বলো তো? আমার হাজবেন্ড মাঠে এসছে, তো সেখানে এসছিলাম। আমার বাবা আধার কার্ডে লিঙ্ক করাবে, তো আমার আধার কার্ডে কোন নম্বরটা দিয়ে লিঙ্ক করা আমার ঠিক মনে নেই, তো ওর কাছ থেকে শুনতে আসছিলাম। আর দেখো কত সুন্দর সবুজ সবুজ ধান, চারিপাশ দিয়ে ধান আর ধান। তো প্রচুর রোদ, ছাতা নিয়ে আসলাম। আর আমি পুজো করছিলাম, পুজো অর্ধেক রেখে আবার এখানে আসলাম। বাবা রেশন কার্ডের লাইনে দাঁড়িয়ে আছে, নম্বরটা আমাকে বলতে হবে। তো নম্বরটা জানলাম, দিয়ে এখন গিয়ে বাবাকে ফোন করে বলবো। কি অবস্থা বলো তো, পুজো করতে করতে আসা যায় এভাবে? কিন্তু দরকার, যেহেতু বাবা লাইন দিয়ে আছে সেই 1 ঘন্টা ধরে, না হলে আবার বাবার ফিরে যেতে হবে, পরে একদিন আসতে হবে। তো চলো বাড়ি যাই। পুজো করা হয়ে গেছে আর এখন চলে এসেছি ঠাকুরের প্রসাদ তুলতে। তো পুজো করার পর কিছুক্ষণ তো রাখি, ৮-১০ মিনিট আমি এভাবে রেখে দিই, দিয়ে একবার মানে ১০৮ বার হরে কৃষ্ণ মন্ত্র জপ করে নিই, তারপরে আমি প্রসাদটা তুলতে আসি। আর এই প্রসাদ তুলে যেখানে আমি প্রসাদের থালাটা রেখেছিলাম সেই জায়গাটা ভালো করে মুছে ঠাকুরের সমস্ত মানে জল দিয়ে মুখটুক মুছিয়ে দিয়ে তারপর তাই আমি প্রসাদ মুখে নিয়ে ভাত খেতে আসি। এটা আমার ডেলি রুটিন। তো আমি পুজো করার পরেই ভাত খাই, আগে ভাত খাই না। আগে খেয়ে নিতাম, কিন্তু এখন যেহেতু বুঝতে পেরেছি যে ঠাকুরই সব, ঠাকুরকে সন্তুষ্ট করতে পারলে আমরাও সন্তুষ্ট থাকবো। ঠাকুরকে যদি আমরা ভালো না বাসি আমরা কোনো দিন ভালো থাকতে পারবো না। তো আমাদের খুশির মূল উৎস হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। কৃষ্ণকে যদি আমরা খুশি করতে পারি আমরা এমনিতেই খুশি হয়ে যাব। তো এটা গীতা থেকে শিখেছি। তো এদিকে দেখো এখন খেতে বসেছি, আর আজকে নিরামিষ রান্না হয়েছে। তো লাউ হয়েছিল, যেহেতু এখন মাঠে লাউ আছে বাড়ির সামনেই, তো কচি কচি টাটকা লাউ রান্না হচ্ছে। বেশ ভালোই লাউটা, খেতে খুব মিষ্টি। এমনিতে তো লাউ ঘন্টে চিনি দিতে হয়, কিন্তু আমাদের যে লাউটা না এত পরিমাণে মিষ্টি, চিনি দেওয়া লাগছে না, এমনিতেই মিষ্টি হয়ে যাচ্ছে। আর কি একটা যেন রান্না হয়েছিল আমি ঠিক মনে করতে পারছি না। তো খুবই খিদে পেয়ে গেছে, কারণ উঠেছি সকাল সকাল, আর যেদিন একটু সকাল সকাল উঠা হয় না সেদিন খিদেটাও তাড়াতাড়ি পেয়ে যায়। এখন বাজে দুপুর 2টো।
তো খুবই টক টক খেতে ইচ্ছা করছিল, কারণ প্রচুর গরম, আর গরমে তো একটু ঠান্ডা একটু টক জাতীয় জিনিস খেতে খুবই ভালো লাগে। তো তোমরা তো জানোই, অনেকে হয়তো জানো আবার অনেকে জানো না, তো আমাদের বিলাতি আমড়া গাছ আছে। তো এবছর প্রচুর আমড়া ধরেছে, যখনই মন চায় তখনই পেড়ে পেড়ে আমরা খাই। আর এখন গাছের আমড়াগুলো পেকে পেকে হলুদ হয়ে যাচ্ছে। তো হাজবেন্ডকে বললাম কটা আমড়া পারো তো একটু মাখা করে খাই। তো চলে এসছে মানে আমার শাশুড়ি, বর, ছেলে, আমি সবাই চলে এসছি। আর আমার হাজবেন্ড গাছের ওপরে উঠে আমড়া পেরেছে, তো নিচে অনেক আমড়া ছিটিয়ে আছে, সেগুলো সবাই মিলে এখন কুড়াচ্ছি। তো দেখতে পাচ্ছ কত আমড়া হয়ে গেছে, এখন সবাই মিলে জমিয়ে খাবো। এ বাবু, কত আমরা! হ্যাঁ দেখ, এগুলো আবার পেকেও গেছে, একদম পুরো পাকা আমের মতো লাগছে না? খাবি? কই? আমি তো এটা খাবো। ইস রে, পচা দে। হ্যাঁ এটা খাবো, এটা খাবো, দে 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 দে। কি মজা! দেখো বন্ধুরা কত আমরা, তাও তো আমরা সব খেয়ে নিয়েছি। বহু আমরা আর পড়ে গেল, দে আমার হাতে। না না, খাও এবার, শান্তি করে খাও। আচ্ছা ফোবল হয়ে গেছে নাকি রে? ফাঁপা মতো হয়ে গেল। ভালো বাবু জলটা খেয়ে নে তুলে। মিষ্টি না পানছে? ভাল না? আজকে ভাবছি একটু পায়েস বানাবো গোবিন্দভোগ চালের। তো অনেক দিন ধরে বাড়িতে কটা গোবিন্দভোগ চাল ছিল, তো সে কটা যদি এখন না খাই নষ্ট হয়ে যাবে। তো আজকে ঘোষের কাছ থেকে 1 কেজি দুধ নিয়েছিলাম, 1 কেজি না মানে 3 পোয়া দুধ নিয়েছিলাম। তো সেটা দিয়ে গোবিন্দভোগ চালের খিচুড়ি করব। আর বাড়িতে তো চিনি আছেই, তো আর গাছে যেহেতু নারকেল আছে, তো ভাবলাম তাহলে পায়েস দিয়ে নারকেল করি। বাড়িতে যেহেতু কাজু কিশমিশ নেই, আমন্ড বাদাম আছে, কিন্তু আমন্ড বাদাম দিয়ে ভালো লাগে না পায়েস, কাজু কিশমিশ হলে ভালো হতো। আর কাজু কিশমিশ তো দেখতেই শো, কিন্তু টেস্ট হয় নারকোল দিয়ে। নারকোলটা যদি কুড়িয়ে দেওয়া হয় পায়েসের মধ্যে, দেখবে খেতে স্বাদ অনেকটাই হয়ে যায়। আর শাশুড়ি ওদিকে রুটি বানাচ্ছে, তো আজকের মেনু হবে রুটি, তার সাথে হবে আলুর তরকারি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, আর হবে মিষ্টি মিষ্টি পায়েস। তো রাত্রের খাওয়াটা বেশ জমেই যাবে। তো চলো, এদিকে আমি গ্যাসে পায়েসটা রান্না করছি, আর ওদিকে শাশুড়ি উনুনে রুটি বানাচ্ছে, তারপর আলুর তরকারিটা বানিয়ে নেব। হ্যাঁ না গো, জগা যদি দেয়নি বানি। আলুর তরকারির কালারটা কত সুন্দর হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, একদম পুরো মাখা মাখা হয়েছে। তো চলো, রান্না বান্না তো সব কমপ্লিট হয়ে গেছে, এখন ওই ঘরে নিয়ে সবাইকে খেতে দেবো। আর বাবু জানো তো মিষ্টি জিনিস খেতে খুব ভালোবাসে, ওর বাবার মতো হয়েছে একদম। তো পায়েস রান্না দেখে ও বাটি নিয়ে চলে এসছে, ওকে আমি দিয়ে দিয়েছি, ও শুধু শুধু খেয়েছে। এখন একটা রুটি খাইয়ে দেবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ দেখো। আর এই দেখো বাবুর কাণ্ড, বাবু পায়েসে কখন একটা কাঁচা লঙ্কা রেখে দিয়েছে আমি বুঝতেই পারিনি। তো এখন খুলে দেখি যে একটা কাঁচা লঙ্কা। তো এরকম দুষ্টুমি মাঝে মধ্যেও করতেই থাকে। তো চলো, সবাই ভালো থেকো।